অনেকগুলো সন্তান নেওয়ার জন্য। আমার তো ধরেন 40টা নেওয়ার নিয়াত আছে। আমাদের ডাক্তার সাহেব, ওনার 4 জন স্ত্রী, ওনার শ্বশুরের 4 জন স্ত্রী, ওনার শ্বশুরের 38টা সন্তান। আপনি যদি 10,000 টাকা দেন, 10,000 টাকার মাধ্যমে আপনাকে একটা নির্দিষ্ট বিয়ে দিয়ে দিব। মামুনুর রশিদ কাশিমের একাধিক বিয়ে বাণিজ্য নিয়ে তোলপাড়। টার্গেট তরুণ আলেম এবং অসহায় নারী। দ্বিতীয় ও তৃতীয় বিয়ের নামে অসহায় নারীদের ফাঁদে ফেলে চলছে ভয়াবহ প্রতারণা। সুখী জীবনের প্রতিশ্রুতি ও পরিচয় গোপন করেই দেওয়া হয় বিয়ে। নিজেও করেছেন 9টি বিয়ে। 10,000 টাকা দিলেই পরিয়ে দেওয়া হয় বিয়ে। পরবর্তীতে বনাবনি না হলে রয়েছে পরিবর্তনের সুযোগ। বিস্তারিত দেখুন মুনতাসির মামুনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দিনের পথে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জীবনটাই ধ্বংস হয়ে গেল। এমন অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম মাওলানা রাকিবুল হাসান ফারুকী ও রুনা আক্তারের বিবাহের বন্ধন। আর এই বিতর্কের মূলে রয়েছেন মাওলানা মামুনুর রশিদ কাশমি। তার পরিচালিত বিয়ে সংক্রান্ত প্রতিষ্ঠান আইডিয়াল ম্যারিজ ব্যুরো ঘিরে উঠেছে ভয়াবহ প্রতারণা, গোপন বিয়ে, অর্থ আদায় ও নারীদের ব্যবহার করার অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, দিনদার পাত্রপাত্রীর পরিচয়ের কথা বলে নারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এরপর নির্দিষ্ট কিছু আলেম বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে একজন হুজুরের মাধ্যমে দ্রুত বিয়ের ব্যবস্থা করা হয়, যা তাদের কাছে নথিপত্র রাখে এবং এগুলো সরকারিভাবে রেজিস্ট্রেশন বা কোনো কাবিন করা হয় না। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে পুরুষের আগের স্ত্রী সন্তানের তথ্য গোপন রাখা হয়, আবার কোথাও নারীদের মানসিকভাবে চাপে রেখে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করারও অভিযোগ রয়েছে। রুনা বেগম নামের এক নারী অভিযোগ করেছেন, ছোটবেলা তার বাবা মারা যাওয়ার কারণে তিনি অসহায় জীবন পার করেছেন। একজন দিনদার মানুষকে বিয়ে করে শান্তির সংসার গড়ার আশায় তিনি মামুনুর রশিদ কাশিমের পরিচালিত প্রতিষ্ঠানে নিজের তথ্য জমা দেন। সেখান থেকেই তার পরিচয় হয় মাওলানা রাকিবুল ইসলাম ফারুকের সঙ্গে। তার দাবি, তাকে জানানো হয়েছিল পাত্র অবিবাহিত। পরে বিয়ের পর জানতে পারেন ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং 2 সন্তানের জনক। ভুক্তভোগী রুনা বেগম জানান, রাকিবুল ইসলাম ফারুকের সাথে পরিচয় হলো আইএমবির মাধ্যমে। আইএমবিতে আমার সিভিটা ছিল, কিন্তু ওনার সিভিটা ছিল না। আইএমবির ফুজাইল ভাই আমার নাম্বারটা ওনাকে দিয়ে দিয়েছিল। তারপর ওনার সাথে আমার কথা হয়, উনি আমাকে দেখতে আসে, আমাকে পছন্দ হয়, কিন্তু ওনাকে আমার পছন্দ হয় না। দ্যাটস ওয়াই আমি বিয়ে করতে রাজি হই নাই। উনি যেহেতু আমাকে একটা জামা দিয়েছিল, যেদিন দেখতে আসছিল, এর জন্য আমি জামাটা রিটার্ন করতে গিয়েছিলাম। পরে ওই সময় উনি আমাকে বলছে আমি যদি ওনাকে বিয়ে না করি সুইসাইড করবে। এর জন্য উনি দৌড় দিয়ে গাড়ির নিচে পড়ে যায়, মাথা ঠোকায় দেওয়ালের মধ্যে, এইভাবে অনেক কর্মকাণ্ড করে। তারপর আমি আমার কাকার বাসায় চলে আসি। তার মধ্যে উনি হসপিটাল থেকে ফোন দিয়ে আমাকে ভিডিও কল দিয়ে বলছে আমি যদি না করি ওনাকে বিয়ে, তাহলে উনি সুইসাইড করবে। তার মধ্যে উনি দেখে বলছে আলহামদুলিল্লাহ আমি সিঙ্গেল। তারপরে তার মধ্যে উনি মদিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট, পিএইচডি করছে, আমি কেন ওনাকে বিয়ে করতে রাজি না, অনেক কাহিনী করছে। যাই হোক, এক পর্যায়ে ওনার সাথে আমার বিয়ে হয়। তারপর এইভাবে বিয়েটা হয়। তার মধ্যে উনি তো আমার কাছ থেকে বরং অনেক টাকা পয়সাও নিচ্ছে। উনি বরং আমার একটা হাজব্যান্ড ওয়াইফকে চালায়, কিন্তু ওনাকে চালানো হয়েছে 4 মাস। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী শুধু প্রতারণাই নয়, বিভিন্ন সময়ে অর্থ দাবি, যৌতুকের চাপ এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। শেষ পর্যন্ত তিনি যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা দায়ের করেন। অন্যদিকে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী বলেন, এটা আপনি যেটা বলতে চাইছেন যে আপনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তারপরে এই কাজটা কেন করলেন? 100% ভুল করছি, এবং এটার জন্যই তো আজকে আমার এই কষ্ট পেতে হচ্ছে। আমি কেন এই ভুলটা করতে গেলাম, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। আমার ওয়াইফ থাকতে দ্বিতীয় বিয়ের ব্যাপারে যদি আপনি আমার অভিমত নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো একজন পুরুষকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নারীকে নিয়ে সুখী হওয়া বেটার। কেউ মন চাইলে একটা বিয়ে করলো, মন চাইলেই ছেড়ে দিল, এটা হলো একটা নিম্ন শ্রেণীর মানুষের কাজ। এটা চরম একটা অন্যায়, নারীদের প্রতি অবিচার। এটা আমি বিশ্বাস করি মনের প্রাণেও। যাদের একটা ফ্যামিলি, একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, সুখের একটা সংসার আছে, এরা কেউ যেন ওনার বয়ানগুলো না শুনে। কিন্তু আমার মনে হয় আমি যদি টাচ মোবাইলটা ব্যবহার না করতাম, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আমার ওয়াইফকে রেখে বিয়েটা করা, এটা তো চরম ভুল করছি, এটার মধ্যে কোনো
সন্দেহ নাই। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মামুনুর রশিদ কাশিমের ভূমিকা নিয়ে। কারণ তার পরিচালিত এই বিয়ে সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমেই পরিচয়, যোগাযোগ ও বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি নিজেও করেছেন 9টি বিয়ে। তৃতীয় স্ত্রী তামান্না খাতুনের দেওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জেলেও গিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে অনেকেই অভিযোগ তুলেছেন, দ্বিতীয় তৃতীয় স্ত্রী খোঁজার নামে কিছু অসহায় নারীকে ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সম্পর্ক তৈরি করে পরে সেই সম্পর্ককে কেন্দ্র করে শুরু হচ্ছে অর্থ লেনদেন, ব্ল্যাকমেইল, মামলা ও সামাজিক অপমানের ঘটনা। অভিযোগ রয়েছে 10,000 টাকা দিলে কন্টাক্ট ম্যারেজের সুবিধাও দেওয়া হয় এই প্রতিষ্ঠান থেকে। ওদের মিশনটা হলো, আপনি যদি 10,000 টাকা দেন, 10,000 টাকার মাধ্যমে আপনাকে একটা নির্দিষ্ট বিয়ে দিয়ে দিব। তখন কিছুদিন সংসার করলেন, সংসার করার পরে আপনার ভালো লাগতেছে না, তখন আপনি ওই জায়গায় এসে কন্ট্যাক্ট করবেন, ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবেন, আপনি অন্য একটা মেয়ে বিয়ে করতে পারবেন, আবার ওই মেয়েকে অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। মানে ওদের কারিকুলামটাই হলো এরকম। মানে ওদের তো কাবিনও পড়ায় না, ওরা শুধু মৌখিক বিয়েটা পড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি এখন শুধু একটি পরিবার বা এক নারীর অভিযোগ নয়, বরং এটি এমন একটি চক্রের ইঙ্গিত দিচ্ছে যেখানে ধর্মীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা চলছে। এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলেন তা স্পষ্ট করেই বলেছেন ঢালকানগর পীর মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন। কোন কিতাবে লিখছে আসমানের নিচে জমিনের উপর 4 বিয়ে করা সুন্নত? মৌলভী সাহেব, তুমি দেখাও আমাদেরকে কোন কিতাবের ভিতরে লেখা আছে 4 বিয়ে করা সুন্নত। অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা 4টা বিয়ে করতে পারো, কিন্তু যদি তুমি পূর্ণ ইনসাফ কায়েম রাখতে না পারো ফাওয়াহিদাতান, তাহলে একজনকে নিয়ে তোমাকে থাকতে হবে। এই ঘটনায় সচেতন মহল বলছে, বিয়ের মতো পবিত্র সম্পর্ককে যদি ব্যবসা ও প্রতারণার হাতিয়ার বানানো হয় তাহলে সমাজে এর ভয়াবহ প্রভাব পড়বে। বিশেষ করে অসহায় ও দিনদার নারীদের স্বপ্ন ভেঙে যাওয়ার দায় কোনোভাবেই এড়ানো যায় না। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।